নমস্কার। মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি। আজকে দুদিন পরে ভিডিও দিচ্ছি, কেন সেটা আপনাদের একটু পরে বলছি। যাই হোক, চা বসিয়ে দিয়েছি আর দুধটাও জাল দিচ্ছি। দেখুন, এখন কিন্তু আমি প্রথম চাটা দিনের লিকার চা খাই। খুব বড় বড় জ্ঞান দিয়েছিলাম লিকার চা খেতে হলে ছেড়ে দেবো, কিন্তু পারছি না জানেন, প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে। এই প্রথম চাটাই লিকার চা, তারপরে দুধ চা। দেখা যাক এটা কতদিন পারি। পারলে ভালো। জানি লিকার চা খাওয়া ভালো, আমি পারি না। আর তরুণ বেরিয়ে গেছে, তরুণের খাবার খেয়ে আজকে ছেলেকে বললাম চল সুজি খাই। ও সুজি খেতে প্রচণ্ড ভালোবাসে, কাজু বাদাম দিয়ে একটু সুজি বানাচ্ছি, নিজেও একটু খেয়ে নিচ্ছি। আর এখানে দেখুন ভয়েস ছিল, কিন্তু ভয়েসটা দিলে না পাশে একটু খুব আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজটা আমি যাতে না হয়, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। অনেক দিন পরে আপনাদের সামনে এইভাবে আসলাম, তার কারণ আপনারা জানেন প্রচণ্ড শরীর খারাপ ছিল। এখন আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে গেছে। আর কতদিনই বা শরীর খারাপ বলবো বলুন তো, চলুক এইভাবে। আর আপনাদের তখন বলছিলাম যে আমি দুদিন ভিডিও দিইনি, তার কারণই শনিবারের ভিডিওতে সন্ধেবেলা বেরিয়েছিলাম, তারপরে রবিবার দিন ওটাকে ছাড়বো আমি জানি, কিন্তু রবিবার সকালে আমার এক ফেসবুক বন্ধুর হাজব্যান্ড মারা যায়। সেটা না খুব খারাপ লেগেছিল, কারণ বন্ধুটা আমাদের থেকে ছোট, কিন্তু বলে না একটা পরিবার হয়ে যায়, এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে, হঠাৎ মারা গেছে, যার জন্য আমি আর কোনো ভিডিওই করিনি। আর আজকে দেখুন পটলের তরকারি হবে, শনিবার দিন নিরামিষ করব, আর করব পনিরের তরকারি, সেটাই আমি বলছিলাম এখানে। পটলের তরকারি, পনিরের তরকারি আর ডাল। ডালটা অবশ্য করব না, কারণ ছেলের ডাল আছে, আমার পনিরের তরকারি আর পটলের তরকারিতেই হয়ে যাবে। যাই হোক, এইভাবেই চলছি। আর যেটা আপনাদের সঙ্গে বললাম, পারলাম না। আর এই যে পটলগুলোকে ধুয়ে দিচ্ছি, একটু পটলের তরকারি করে, আর বাদ বাকি একটুখানি পনিরের জন্য আলু কেটে নিয়েছি, টমেটো। আজকে যেভাবে রান্না প্রতিদিন করি সেরকমই করব, রান্না কি আর আলাদা করব বলুন। রান্না করতে করতে একটু বারান্দায় যাচ্ছি। বারান্দায় গাছে জলটা আমাকে তরুণ বাড়িতে না থাকলে দিতে হয়, কিন্তু গতকাল যেহেতু বৃষ্টি পড়েছিল, তাই আমাকে কোনো জলই দিতে হবে না। যদি দিতে হয় পরে একবার দেখব। একটু গাছ কিনছি, গাছগুলো হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি যে বাড়ছে তা না। আর বাইরের ভিউটা দেখুন, অনেক দিন কিন্তু আপনাদের সঙ্গে এই বাইরের ভিউ শেয়ার করিনি। যাই হোক, এখানেও কিছু আছে ফুল গাছ। আমি তো ফুল গাছ ভীষণ লাগাতে পছন্দ করি, আরও অনেকগুলো ফুল গাছ কিনতে হবে। আর এই গাছটাও ভালো আছে, জানেন এই গাছটা একদম পাতা নষ্ট হয়েছিল, এসছে। আর এই যে পুকুরটার দশা দেখুন,
এটাকে কেউ পুকুর বলবে না মাঠ বলবে, হাসিও পায়। যাই হোক, চলবো এবার রান্না করতে। মাঝে মাঝে এই কাজ করি, হয়ে যায়। দিচ্ছি, ফোনের কাজ হবে, এবারে স্নান করতে যেতে হবে। কিন্তু জানেন, এই সময় আমি পুজোটা দিয়েছিলাম, কিন্তু সেটা আর দেখাইনি। সন্ধেবেলা একটু বেরিয়েছি একটু কিছু জিনিস কিনতে, সেটা কি কিনলাম পরে ভিডিওতে আপনাদের দেখাবো। এই দেখুন, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, বাড়ির ফ্ল্যাটটা সম্পূর্ণ হয়ে গেছে, তবে হাতে এখনও দেয়নি। এখন ফ্ল্যাটে অনেক পরিবার চলে এসছে, ভাবলাম বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, এত বছরের বাড়ি আমরা থাকলাম, প্রচুর বছর থেকেছি। দেখুন, বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি, বাড়িতে একটা শিব মন্দিরও হয়েছে, সেইগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর বাড়ির সামনে আপনারা জানেন সেই যে পুকুর ছিল, মনে আছে? যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন, এই পুকুরের ভিডিও অনেক দিয়েছি। যাচ্ছি একটু চাদর কিনতে, আর আমার একটা স্ট্যান্ড কিনতে যাচ্ছি। মোবাইলের স্ট্যান্ডের ট্রাইপডগুলো একদম নষ্ট হয়ে গেছে, ভাবলাম যাই। তারপরে দেখুন, আর কোনো ভিডিও দিতে পারিনি। এটা কিন্তু আজকের ভিডিও, দেখেই বুঝতে পারছেন সোমবার, বাবা শিবের পুজো, লোকনাথ বাবার সবার পুজো করছি। সন্ধেবেলা ম্যাগি করতে চলে এসেছি। ম্যাগিটা ছেলে খাবে, আমরা কিচ্ছু খাই না এই সময়। ম্যাগি বললাম, এটা ম্যাগি নয়, ইপ্পি করছি। ওকে ইপ্পিটা দেব, এরপরে একটু সন্ধে দেবো। সন্ধে দিতে চলে এসেছি। সন্ধেবেলা সন্ধে দেওয়ার পরে একটা কাজ করব, সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, একটা প্লাস্টিক তুলেছি, একটা প্রতি সপ্তাহে নতুন প্লাস্টিক নিই, সেই প্লাস্টিকের মধ্যে আমি সমস্ত ফুল জড়ো করি, তারপরে সপ্তাহের যে কোনো একটা দিন এটাকে ফেলে দিই, কারণ রোজের ফুল রোজ জমায়েত করে দিতে পারি না। সন্ধে দেওয়া শুরু করব। যাই হোক, সন্ধে দিই ঠাকুরকে, সবাই আমরা ডাকি, মন থেকে ডাকি। জানেন, আগে একটা গানও গেয়েছিলাম, কিন্তু সেই গানটা আমাকে ডিলিট করতে হলো। কখন যে কপিরাইট ক্লেম দিয়ে দেবে তার কোনো ঠিক নেই। সন্ধেটা দিয়ে আপনাদের আমি একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা আপনাদের দেখানোর পরে ভিডিওটা শেষ করে দেবো, অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, সন্ধে হয়ে গেছে, এবারে ছেলের খাওয়া দাওয়া শেষ। চলুন এবারে শঙ্খটা বাজিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি কি দিলাম। শঙ্খর আওয়াজটা পাবেন না, তার কারণ আমি মিউট করে পুরো ভয়েস দিচ্ছি। শঙ্খটা এই কলে ধুয়ে নিই, প্রতিদিনই একই কাজই করি। যাই হোক, এবারে আপনাদের যেটা বলছিলাম, যে আমি কিনিনি, আমার ছেলে একটা জিনিস কিনেছে মানে ও ওখান থেকে, জানেন এক ছেলে এখানে থাকে না, ও অর্ডার দিয়ে দিয়েছে। আর আমি বলেছিলাম এসি কিনে, ও বলেছিল আমাকে একটা এসি কিনে দেবে, কিন্তু আমি বলেছি এখন না, কারণ এখন অনেক খরচা হচ্ছে,
ও যেখানে গেছে সেখানে প্রচুর খরচা হচ্ছে, কারণ জানেন ব্যাঙ্গালোর একটা কেমন সিটি, সেখানে একটু ভালোভাবে থাকতে গেলে অনেক খরচা। তাই আমি বললাম, না রে, এখন আমি এসি নেব না, তুই বরঞ্চ আমাকে ও তখন আমি বরঞ্চ বললাম, ও বললো ঠিক আছে মা, একটা এয়ার কুলার কিনে দিই। কিন্তু আমার তরুণ বলেছিল এয়ার কুলার আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সুটেবল নয়। কিন্তু ও বলল কাকার বাড়িতে তো দেখেছি আছে, আপাতত এখন যা ওয়েদার হয়েছে এখন নেওয়া যেতেই পারে। তো আগে তো এত গরম ছিল না। দেখুন, ভালো একটা, জানি না কোম্পানির নামটা দেখালাম এর জন্য আবার কিছু খাই কি না। এই যে জল রাখার যায়, জলটা কতটা মাপের হবে। আর এখানে দেখুন জল থই থই করছে, এখানে বরফ দিতে হয়, বরফটা আস্তে আস্তে গলে ওই ফুটোটা দিয়ে বাস করবে। আমি বললাম যে তুই এখন এইগুলো না কিনলে পারতি। ও বললো এই গরমে একটা রাখো। জানেন আমার এই ঘরে কিন্তু খুব যে বেশি গরম হয় তা না, কিন্তু দুপুরবেলাটা একটু গরম হয়, সেটা একবার ওকে আমি বলেছিলাম। ওর মনে হয়েছে হয়তো। এসিটা কিনবো, কিন্তু এসিটা কিনবো হচ্ছে কিছুদিন পরে, শীতকালে কেনার ইচ্ছা এসি। তা এটা আমার যখন এসি এসে যাবে তখন এটা আমি ড্রয়িং রুম আর খাওয়ার জায়গা রান্নাঘরেও রাখতে পারবো, কারণ এর নিচে একটা রোলার সিস্টেম করা আছে। আর দেখুন এই যে হাওয়া দিচ্ছে, এই হাওয়ার এটাতে দেখেছেন কীরকম ঘুরছে, ভীষণ ঠান্ডা হাওয়া দেয়। রাত্রিবেলা চাদর নিয়ে ঘুমোতে হচ্ছে। দেখুন হাওয়াটা বেশ দূর পর্যন্ত চলে যায়, আর পুরো ঠান্ডা হাওয়া। এখানে যা জল দেবো সেই জলটা মোটামুটি বলছে 7 দিন, 7 দিন না হলেও 4 দিনের মতন থাকবে। যাই হোক, তরুণ তো আগে কিছুতেই কোনো দিন কেনেনি, আমি অনেকবার বলেছি, কিন্তু তরুণ বলেছে আমাদের বেঙ্গলের ওয়েদারের জন্য নয়, কিন্তু দুর্গাপুর সাইডে হয়। আর এখনের গরমটা বলতে পারেন ওরকমই এসে গেছে। যাই হোক, ওরকম কথা বলে তো লাভ নেই। এসেছে ঘরে, ছেলে বেশ গিফট করেছে, এটাই সবচেয়ে বড় কথা, তাই না? খুব ভালো লাগছে জানেন।